ডিগ্রি নিয়ে ডিগ্রি জারি হবে। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। স্বয়ং প্রধানমন্ত্রী জাল সার্টিফিকেট দেখাচ্ছেন কিনা এই নিয়ে সন্দেহ, আর তারপরেই মামলা। ভাবা যায়, কিন্তু ভাবা না গেলেও এমনটাই যে হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে ফের বিতর্ক দেখা দিয়েছে। 2016 সালে অরবিন্দ কেজরিওয়াল প্রথম দাবি করেন মোদির ডিগ্রি নাকি ভুয়ো। আইনি পথে এই বিতর্কের নিষ্পত্তির জন্য মামলা দায়ের করেছিলেন এক আরটিআই কর্মী। প্রধানমন্ত্রীর ডিগ্রি নিয়ে মামলার রায় সোমবার, কিন্তু রায় ঘোষণা হওয়ার পরেও কি ডিগ্রি বিতর্কের অবসান হবে? এবার কি জানা যাবে নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা কতদূর? প্রধানমন্ত্রীর ডিগ্রি বিতর্ক নিয়ে মামলার রায় 25শে অগস্ট ঘোষণা হতে পারে। সেদিন যদি রায় ঘোষণা হয় তাহলে ওই বিষয়ে কিছু অন্তত জানা যাবে। প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলে আসছে বিরোধীরা। 2016 সালে অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন যে দিল্লি বিশ্ববিদ্যালয়ে কোনোদিনই মোদী ভর্তি হননি। মোদীর নাম বিশ্ববিদ্যালয়ের খাতায় নেই। কেজরির দাবি মোদীর বিএ ও এমএ ডিগ্রি দুটোই ভুয়ো। সেই সময় অরুণ জেটলি ও অমিত শাহ মোদীর বিএ ও এমএ ডিগ্রি দেখিয়ে বিতর্কটি শেষ করার চেষ্টা করেন। আপ নেতারা ওই ডিগ্রিতে নামের পার্থক্য ও বছরের অসঙ্গতির দিকে ইঙ্গিত করে তখনই সন্দেহ প্রকাশ করেন। এরপর আইনি পথে এই বিতর্কের নিষ্পত্তির জন্য সক্রিয় হন নীরজ কুমার নামের এক আরটিআই কর্মী। দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে 1978 সালে স্নাতক পড়ুয়াদের নাম, রোল নাম্বার, পাস ফেলের নথি প্রকাশের দাবি জানান নীরজ। তার এই দাবি খারিজ করে বিশ্ববিদ্যালয়। এরপর কেন্দ্রীয় তথ্য কমিশন বা সিআইসির কাছে আবেদন করে নীরজ। আবেদনের ভিত্তিতে 2016 সালে কমিশন দিল্লি বিশ্ববিদ্যালয়কে 1978 সালে স্নাতকদের তথ্য প্রকাশ করার নির্দেশ দেয়। এই নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করে দিল্লি বিশ্ববিদ্যালয়। তাদের যুক্তি, কারো কৌতূহল মেটানোর তথ্যের অধিকার আইনের লক্ষ্য হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, সিআইসির আদেশ বৈধ নয়, ওই আদেশ বাতিল করা উচিত। তথ্য কমিশনের ওই নির্দেশে 2017 সালে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। এরপর থেকেই বিষয়টা বিচারাধীন। এখনো পর্যন্ত কোনো আদালতের নির্দেশ বা প্রমাণ ডিগ্রির ভণ্ডামি প্রমাণ করেনি। অপেক্ষা 25শে অগস্টের। কলকাতা টিভি।